হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই লিপ্পান আর্ট নেম প্লেটটা আমি কিভাবে বানাইছি। আর লিপ্পান আর্ট বানাতে কী কী লাগে সেটাও আজকে তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আজকের এই লিপ্পান আর্ট নেম প্লেটটা আমি বানাবো দুই বোনের নাম দিয়ে, সোহানা এবং শোভা। লিপ্পান আর্ট বানাতে কী কী লাগে সেটা তোমরা কম বেশি সবাই জানো। যারা বিগিনার আছো, যারা এখনো পর্যন্ত বানাও নাই, তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি যে হেল্পফুল হবে। আর লিপ্পান আর্ট বানাতে যা যা লাগে আমি এখানে সব কিছুই নিয়ে নিয়েছি। 12 ইঞ্চির একটা বোর্ড নিয়েছি, তারপর রং, তুলি, মোল্ডেড ক্লে, জ্যাসু, বার্নিশ, আঠা, তারপর কাটিং মিরর, যা যা লাগে সব কিছু আমি এখানে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারতেছো। আর আমি যে ডিজাইনটা করব সেটা বোর্ডের মাঝে আগে থেকেই এঁকে নিয়েছি। এখন হচ্ছে ক্লে মিক্স করার পালা। এই ক্লেতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হার্ডনার আর একটা রেজিন। এই দুইটাকে ভালোভাবে মিক্স করে ক্লে তৈরি করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা অল্প অল্প করে ক্লে মিক্স করবে। যতটুকু হার্ডনার নিবে ততটুকু রেজিনের অংশ নিবে। আর ক্লে মিক্স করার সময় অবশ্যই পাউডার ব্যবহার করবে, কারণ এগুলো হাতে লেগে যায়। আর এই যে লম্বা দড়ির মতো করতে হয়, এটা তোমরা যদি হাত দিয়ে করো তাহলে এটা কখনোই ফিনিশিং আসবে না। এই যে দেখো, আমি হাত দিয়ে লম্বা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা একটুও সুন্দর হচ্ছে না। একদিক থেকে মোটা, একদিক থেকে চিকন, আবার আঙ্গুলের চাপ যদি লাগে তাহলে তো আর হবেই না, যত চেষ্টাই করো। তো আমি এখানে লম্বা দড়ি বানানোর জন্য একটা শক্ত প্লাস্টিক নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়েই এটা করতে পারো। লিপ্পান আর্টের ক্ষেত্রে এই দড়িটা বানানো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এটা যদি ফিনিশিং না আসে, স্মুথ না হয়, তাহলে পুরো লিপ্পান আর্টটা দেখতেই খারাপ দেখাবে। আমি প্রথম যেদিন বানাইছিলাম ওই দিন এটা বানাতে আমার এত কষ্ট হয়েছিল। একদিক থেকে চিকন থাকে, একদিক থেকে মোটা থাকে। এটা যারা প্রথম বানায় তাদের সবারই এই সমস্যাটা হয়ে থাকে। তাই আমি বলবো, সবাই এই কাজটা যদি সময় নিয়ে করে তাহলে কোনো সমস্যাই হবে না। আমি বোর্ডের উপরে যে ডিজাইনটা এঁকে নিয়েছি, এটার উপর আঠা দিয়ে ক্লে দিয়ে যে চিকন দড়িগুলো বানাইছিলাম এগুলাকে বসাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করবে, তোমরা অল্প অল্প করে ক্লে মিক্স করবে। আমি আগেই বলেছিলাম, আমিও অল্প অল্প করে ক্লে মিক্স করে তারপর ডিজাইনগুলো করতেছিলাম, কারণ ক্লেগুলো একবার শক্ত হয়ে গেলে তাহলে আর এগুলাকে কিছুই করা যাবে না। যার জন্য আমি অল্প অল্প করে মিক্স করে অল্প অল্প করে কাজ করতেছিলাম। তোমরা যদি পুরো এক প্যাকেট ক্লে মিক্স করে ফেলো তাহলে কাজ শেষ করার আগেই ক্লেগুলো শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর যারা তাড়াতাড়ি কাজ করতে পারো তারা মিক্স করলে কোনো সমস্যা নেই। আমিও আস্তে আস্তে কাজ করতেছিলাম, যার কারণে আমি অল্প অল্প করে মিক্স করে অল্প অল্প করে কাজ করছি। আর এই কাজটা অনেক সময় নিয়ে করতে হবে। যদি বাঁকা হয় তাহলে কিন্তু দেখতে একটুও ভালো হবে না। সবগুলা ফুলের পাতা যেন এক মাপেরই হয়, একরকম দেখতে হয়, তাহলে ভালো লাগবে। আর যদি ছোট বড় হয়, বাঁকা হয়, তাহলে একটুও ভালো লাগবে না। তো এই কাজগুলো একদম নিখুঁতভাবে করতে হবে। আমি যে ফুলটা ডিজাইন করে নিয়েছিলাম সেটার উপরে প্রায় সবটাই ক্লে লাগানো শেষ। আমি বোর্ডের সাইডে যে ক্লেটা লাগাইছি সেটাকে ডিজাইন করার জন্য ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি, মানে হালকা হাতে এটাকে একটু চাপ দিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা হচ্ছে পুরো ক্লেটা শুকানোর। পুরো ক্লেটা শুকিয়ে যাওয়ার পর আমি এটার উপর হচ্ছে জ্যাসু অ্যাপ্লাই করব। পুরো ক্লেটাই শুকিয়ে গেছে, এখন আমি হচ্ছে পুরো বোর্ডের উপরে জ্যাসু অ্যাপ্লাই করে নিব। জ্যাসু অ্যাপ্লাই করার পর আমার কাজ হচ্ছে আবার ক্লে মিক্স করা আর এই যে নামটার উপরে ক্লেটা বসানো। আর তোমাদেরকে আমি সরি বলে রাখি, আমি ভিডিও করার সময় একটুও খেয়াল করিনি যে আমার চুলগুলা ক্যামেরার সামনে একদম এসে পড়ছে, যার কারণে লাস্ট আমি যে মিররগুলো অ্যাড করেছি সেটার ভিডিও আমি করতে পারিনি, মানে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আবারও আগে থেকে সরি বলে নিচ্ছি। তোমরা ভিডিওর পিকে দেখে বুঝে নিও আমি কিভাবে মিররগুলা আর হাফ পার্লগুলা অ্যাড করেছিলাম। আর এখানে আমি এখন ফাইনাল রংটা করব। আমি নীলের সাথে হচ্ছে একটু কালো মিক্স করে নেভি ব্লু কালার এনে তারপর হচ্ছে পুরোটার উপরে নেভি ব্লু করে নিয়েছি। শুধু মাঝখানে যে জায়গাটা খালি রেখেছি সেটার উপর আমি হলুদ কালার করব। আর নামটার উপর এটা কি কালার বলে আমি জানি না, এটা আমার ভাষায় এটা চকলেট কালার। তো আমি নামটাকে চকলেট কালার করে নিয়েছি। আর এই কাজটা আমার কাছে প্রায় 15 দিনের মতো পড়েছিল, যার কারণে ধুলোবালি জমা হয়ে গেছে। এখন কমপ্লিট করার পালা। আমি এটাকে ভালোভাবে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিয়ে শুকনো একটা কাপড় দিয়ে মুছে এখন ভার্নিশ করে নিচ্ছি। ভার্নিশ করাটা এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। ভার্নিশ করার পর পুরো বোর্ডটা একদম গ্লাসি হয়ে যায়, চকচক করে। আর ধুলোবালি পড়লে এটাকে মোছা যাবে। তো এখানে ভার্নিশটা করা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি বলবো। তো
আমার বার্নিশ করা শেষ। বার্নিশটা শুকাতে শুকাতে আমি এখানে কি মিরর বসাবো এটার উপরে এটাই ভাবতেছিলাম। তো আমি অনেক ভাবার পর রাতে হচ্ছে এটার মাঝে আমি মিরর বসাচ্ছি। আর এখানে ভিডিওটা আমি আগেই বলছি যে একটু প্রবলেমের কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই তো ফাইনাল লুক তোমাদের সাথে সরাসরি শেয়ার করলাম। তোমরা দেখেই বুঝে নাও আমি কিভাবে এই ডিজাইনটা করছি। এটা একদম সিম্পল। আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি এখানে সাদা হাফ পার ইউজ করছি। আর তোমরা এই সকল প্রোডাক্ট আমার পেজে পাবে। আমার পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে বা তোমরা উপকৃত হও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো।